জয় গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভ্রমী প্রণাম জানাই। পরম আরাধ্যা শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা এবং বর্তমান আচার্যদেবের চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই। আজকে আলোচনার বিষয়বস্তু বাণী পাঠ এবং তার আলোচনা। জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায়, আর কোনো রিপু তত নয়। জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায়, আর কোনো রিপু তত নয়। সত্যানুসরণ গ্রন্থে এই বাণীটি পাঠ হওয়ার পরে একবার শ্রী শ্রী বর্দা শঙ্করদাকে আলোচনা করার নির্দেশ দিলেন। শঙ্করদা বললেন, আমি জানি, এর ফলেই অহংকারের সৃষ্টি হয়। শ্রী শ্রী পিতৃদেব তখন বললেন, আমি জানি গ্রীষ্মকালে গরম পড়ে, শীতকালে ঠান্ডা পড়ে, এটা জানা অন্যায় নাকি? শঙ্করদা বললেন, আজ্ঞে না, আমি বেশি জানি বলেই অহংকার আসছে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, তা কেন হবে? জ্ঞানাভিমান কি করে হলো? বেশি জানা অন্যায় নাকি? আগে পাঠশালায়, তারপর স্কুলে, তারপর কলেজে পড়তে হয়, এটা জানা অন্যায় নাকি? শঙ্করদা তখন বললেন, জানার সঙ্গে অহংকার থাকলেই দোষের। শ্রী শ্রী পিতৃদেব জানার সঙ্গে অহংকার কি করে হয় সেটা বলতে হবে। শঙ্করদা বললেন, আমি পিএইচডি, আমি খুব শিক্ষিত, এই জন্য অহংকার। শ্রী শ্রী পিতৃদেব বললেন, আমি থিসিস সাবমিট করেছি, এতজন এক্সামিনার ছিল, এত দিন পরিশ্রম করে পিএইচডি করেছি, এতে ভুল কোথায়? প্রত্যুত্তরে শঙ্করদা বললেন, আমি যা জানি আর কেউই জানে না। শ্রী শ্রী পিতৃদেব তখন বললেন, সেটাই তো বলবি, আমি বেশি জানি। এই ভাব পোষণ করেই আমি আটকা পড়লাম, আর কারোর কাছ থেকে আমি কিছু নিতে পারবো না। জ্ঞানের অভিমান থাকার জন্য মনকে উন্মুখ রাখতে পারি না কিছু জানার জন্য। আমি অনেক জানি, অনেক জ্ঞান আমার, তাই কারোর কাছ থেকে কিছু শিখতে পারি না। এরপর শ্রী শ্রী পিতৃদেব একটি কাহিনী ব্যক্ত করলেন। একবার এক বড় পণ্ডিত নদী পার হচ্ছে। তার অনেক জ্ঞান, জ্ঞানের বড়াইও তার খুব। ভাবছে, আমার মতো জানে আর কে আছে? নৌকায় চেপে সে মাঝিকে তার বিদ্যার কিছু পরিচয় দিচ্ছে। পৃথিবী কত বড়, সূর্য কত বড়, পৃথিবী সূর্যের চারিদিকে কেন ঘুরছে, পৃথিবীর গতিবেগ কত, সূর্যগ্রহণ কেন হয়, ইত্যাদি নানান প্রশ্ন করছে মাঝিকে। পণ্ডিত জিজ্ঞাসা করলো মাঝিকে, এসব সে জানে কি না? মাঝি বলল, এসব সে জানে না। মাঝি এসব কিছুই জানে না এই নিয়ে পণ্ডিত উপহাস করতে লাগলো। মাঝির জীবনটা নাকি ফাঁকিতেই ভরা। মাঝি সত্যি সত্যি এসব জানে না, অকপটে সে স্বীকার করলো সেগুলো কিছুই জানে না। পণ্ডিতের পরিহাসের মধ্যে দিয়ে নৌকা তখন মাঝ নদীতে এসে পৌঁছেছে। আকাশে মেঘ দেখা দিয়েছে এক কোণে। ক্রমশ সেই মেঘ আকাশকে গ্রাস করল। সেই পণ্ডিত তা দেখে জিজ্ঞাসা করল, এ কি মেঘ? মাঝি নৌকা চালিয়ে যেতে যেতে বলল, এই মেঘ কখন সে দেখেছে? মাঝি বলল, বাবু, এ কিন্তু বৃষ্টির মেঘ নয়, প্রবল ঝড়ের সংকেত। অত্যল্পকালের মধ্যেই ঝড় উঠল, নৌকা ডোবার উপক্রম হলো। পণ্ডিত খুব বিপন্ন বোধ করল। মাঝি জিজ্ঞাসা করল, আপনি সাঁতার জানেন তো? না, তা তো জানি না। পণ্ডিতের এই উত্তর পেয়ে মাঝি বলল, এত বিদ্যা আপনার, কিন্তু আপনার জীবন তো 16 আনাই ফাঁকি হতে চলেছে। নৌকা ডুবি হলো। মাঝি সাঁতার কেটে ডাঙায় পৌঁছে গেল। সেই পণ্ডিত মশাইয়ের সলিল সমাধি হলো। কিছুক্ষণ পরে বর্দা আবার বললেন, অনন্ত জ্ঞান ভাণ্ডারের তুলনায় মানুষ কত ক্ষুদ্র।
কত ক্ষুদ্র তার জ্ঞানের পরিধি। ঘাসের আগায় শিশির বিন্দু দেখা যায়, তা দিয়ে সূর্যের প্রতিচ্ছবি দেখা যায়, সারা জগৎ দেখা যায়। তাই হৃদয় বিস্তারের কত রকম উপায় রয়েছে। ওই পণ্ডিত নদী পেরোতে পেরোতে মাঝিকে হেয় করার চেষ্টা করেছিল। আবার অনেক পণ্ডিত আছে যারা মাঝির কাছ থেকে অনেক জিনিস জানারও চেষ্টা করে। তারাই পরম পিতার করুণা লাভ করে। এরকম আলোচনা হতে হতে পণ্ডিতদা তার দেখা একটি ঘটনার কথা উল্লেখ করলেন। পণ্ডিতদা বললেন, রত্নেশ্বর শর্মাদার কাছে একবার নৌকায় করে নদী পার হওয়ার কাহিনী শুনেছিলাম। রত্নেশ্বরদা বাংলাদেশের এক নদী পার হচ্ছেন। নৌকা ভর্তি যাত্রী, শিশু, যুবক, যুবতী, প্রৌঢ়, প্রৌঢ়া, বৃদ্ধ, বৃদ্ধা, নানান বয়সের নরনারী। রত্নেশ্বরদা যখন বাংলাদেশে নদী পার হচ্ছেন, তখন তিনি একবার নৌকা করে যাচ্ছেন এবং নৌকায় ভর্তি যাত্রী। সেই যাত্রী বিভিন্ন রকমের, শিশু, যুবক, যুবতী, প্রৌঢ়, প্রৌঢ়া, বৃদ্ধ, বৃদ্ধা, নানান বয়সের নরনারী ছিল সেই নৌকায়। নৌকার চালক এক বৃদ্ধ মাঝি। মাঝ নদীতে যেতেই উঠল কালবৈশাখীর প্রবল ঝড়। সেই নৌকাটি যখন মাঝ নদীতে গেল, তখন কালবৈশাখীর প্রবল ঝড় উঠল। বাংলাদেশের কালবৈশাখী ঝড়ের কথা আমরা বাঙালিরা সবাই জানি। সেই রকম প্রবল ঝড় উঠল নৌকাটি যখন মাঝ নদীতে গেল। ঝড়ের মুখোমুখি হয়ে নৌকা কাত হয়ে পড়েছে। এই বুঝি যাত্রী সমেত নৌকা ডুবে যাবে নদী গর্ভে। এমনই অবস্থা, মনে হচ্ছে এই বুঝি নৌকা নদী গর্ভে ডুবে যাবে। যাত্রীদের ত্রাহি ত্রাহি আর্তনাদ শুরু হলো। রত্নেশ্বরদা অবিরাম ঠাকুরকে স্মরণ করে চলেছেন। মাঝিও সাধ্যমতো চেষ্টা করে চলেছে। রক্ষা পাবে সে ভাবতেই পারছে না, কারণ সে তো নিজের ক্ষমতা জানে। মাঝি ভাবছে আর বুঝি রক্ষা পেলাম না, কারণ এই প্রবল ঝড়ের হাত থেকে নৌকাকে রক্ষা করার ক্ষমতা তার নেই। প্রচণ্ড আশঙ্কার মধ্যে শেষ পর্যন্ত নৌকা অপর পারে পৌঁছালো। মাঝি বারবার বলতে লাগলো, এই নৌকায় নিশ্চয়ই কোনো গুণী ব্যক্তি ছিল, যার জন্য প্রবল ঝড়ের মুখে পড়েও নৌকা রক্ষা পেল। মাঝি কিন্তু বুঝতে পারল, সে বারবার বলতে লাগলো, এই নৌকায় নিশ্চয়ই কোনো গুণী ব্যক্তি ছিলেন, যার জন্যই প্রবল ঝড়ের মুখে পড়েও নৌকা রক্ষা পেল। মাঝি বলল, গুণী থাকলে কিভাবে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে এতগুলো লোক রক্ষা পায়, এক অভিজ্ঞতা সে আজ লাভ করল। মাঝি বুঝতে পারল এবং বলল যে গুণী ব্যক্তি থাকলে তার সাহচর্যে, তার প্রভাবে, তার ইষ্ট নামের শক্তিতে কিভাবে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে এতগুলো লোক রক্ষা পায়, সেই অভিজ্ঞতা আজ তার হল। আজ তাহলে এতটুকুই। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।